আল্লাহ নবী যখন এই কবরের আযাব নিয়ে মৃত্যুর যন্ত্রণা নিয়ে যখন বয়ান করতেছেন, সাইয়েদনা ওমর কান্না করে বলে, ওগো আল্লাহর নবী, যদি জান্নাতি হয় তাহলে তাদের ঈমানওয়ালা যদি হয় তাহলে তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ নবী এই কথা শোনার পরে বলে, ওমর, যদি জান্নাতি হতে পারো, আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে বলবে একটা রুমাল নিয়ে জমিনে যাও। কি নিয়া? জান্নাতি একটা রুমাল নিয়ে মালাকুল মউত আসবে, আর একটা জান্নাতের খুশবু নিয়ে আসবে। ওই খুশবুটাই রুমালের মধ্যে মাখানো হবে। সুবহানাল্লাহ, লাগিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। রুমালের মধ্যে জান্নাতের খুশবুটা মাখায়া মালাকুল মউত ওই জান্নাতি ঈমানওয়ালা ব্যক্তির থুতনির নিচে ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আসো, এ জান্নাতি আত্মা বের হয়ে আসো। তোমার রব তোমার উপর খুশি, তোমার রব তোমার উপর রাজি, আর তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি করে রাখা হয়েছে। আল্লাহু আকবার। আমরা যেমন আতর লাগাইলে আতরের ঘ্রাণ নেই, ঠিক কিনা বলেন? একটা আতর লাগানোর পরে এইভাবে করে আতরের ঘ্রাণ নেই, ঘ্রাণ নেওয়ার পরে আবার ঘ্রাণটা সারি না? ঠিক যারা জান্নাতি হবে তারাও আতরের ঘ্রাণের মতো এমন করে ওই জান্নাতের খুশবুটা টান দিয়া তারা নাক দিয়া পেটের মধ্যে নিবে। আবার যখন ছাড়বে, ছাড়ার সাথে সাথে একজন জান্নাতীর আত্মাটা তার নাক দিয়া বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু যিনি বদকার হবেন, মালাকুল মউত পিটায়া তার জানটাকে বের করবে। এই কারণে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়, পেরেশান হয়ে যায়। দেখছেন না? কিছু মানুষ দেখবেন মৃত্যুর সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এমন আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে। কিন্তু যারা জান্নাতি তারা কোনোদিন অস্বাভাবিক আচরণ করবে মুসলমান। এই জন্যই আল্লাহ নবীর ইন্তেকালের সময় হয়ে গেছে, মালাকুল মউত আল্লাহর নবীর কাছে আইসা হাজির। মালাকুল মউত বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, তবে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যদি জান কবজ করার অনুমতি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে খালি হাতে ফিরে যাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মালাকুল মউত, তুমি আমার জান কবজ করবা ঠিক আছে, কিন্তু আমার তো আল্লাহ তাআলার সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। মালাকুল মউত বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার সাথে আপনার কি কথা বলা বাকি রয়ে গেছে? বলে, আল্লাহ তাআলার সাথে আমার যেই কথা বলা বাকি রয়ে গেছে এই কথা তো জিবরাইলের মাধ্যমে আমাকে পৌঁছাতে হবে। আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? এই কথা বলার পরে মালাকুল মউত বলেন, হুয়া ফিস সামাইল উলা, ও রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী জিবরাইল তো প্রথম আসমানে। আল্লাহর পয়গম্বর বলে, এখনো আল্লাহ তাআলার সাথে আমার যেই কথাটা বলা বাকি আছে এই কথা বলা না হওয়ার আগ পর্যন্ত আমি নবী তোমাকে জান কবজ করার অনুমতি দিব না। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তার ডানা ঝাপটায়া আল্লাহর পয়গম্বরের সামনে আইসা হাজির হয়ে গেছে। জিবরাইলের চোখের মধ্যে পানি, জিবরাইল কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি কান্না করো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আমি কান্না করি, কিন্তু আপনি কান্না করেন কেন? আপনি কান্না করার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার কান্না করার কারণ হলো আমার উম্মত। আল্লাহু আকবার। আমার কান্না করার কারণ হলো আমার উম্মত, আমার উম্মত। আমি আমার উম্মতের জন্য কান্না করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি কেন কান্না করো? জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আমি কান্না করি আপনার জন্য। কার জন্য? আপনি এমন একজন নবী
কারো কাছে আল্লাহ তাআলা আমাকে, কোন পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা আমাকে 3 বার পাঠিয়েছেন, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 80 বার। কিন্তু আপনি এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে 24,000 বার ওহী নিয়ে পাঠাইছি। আল্লাহু আকবার। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, এই কষ্ট আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, মালাকুল মউত হাজির, অনুমতি দিলেই জানটা কবজ করে নিয়ে যাবে। কিন্তু জিবরাইল, শোনো শোনো, ও ভাই জিবরাইল, আমি মালাকুল মউতকে ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার সাথে একটা কথা বলতে না পারবো, শেষ কথা বলতে না পারবো। জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনার মনের সব আশা পূর্ণ করেছেন, এখন আবার আল্লাহ তাআলার সাথে কি কথা বলবেন? আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আমার উম্মতগুলো অনেক গুনাহ করবে, আমার উম্মতগুলো অনেক নাফরমানি করবে। আমার ইন্তেকালের পরে আমার ইতিম উম্মতদের কি হবে? ইন্তেকালের পরে আমার ইতিম উম্মতদেরকে কে দেখবে? আমার উম্মতরা তো অনেক গুনাহ করবে, না জানি গুনার কারণে আমার উম্মতগুলো ধ্বংস হয়ে যায়, না জানি ইন্তেকালের সময় আমার উম্মতগুলোকে কষ্ট দেওয়া হয়, ঠিক কিনা বলেন? জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এখনই আল্লাহ তাআলার কাছে যাইতেছি। জিবরাইল আলাইহিস সালাম তার ডানা জাপটায় আরশে আজিমে চলে গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি জমিন থেকে আসছো, কারণটা কি? জিবরাইল বলে, গো আল্লাহ, আপনার হাবিবের জান কবজ করার জন্য মালাকুল মউত হাজির হয়ে গেছে, কিন্তু আপনার হাবিব জান কবজ করার অনুমতি দিচ্ছে না, একটা কথাও নাকি আপনার সাথে এখনো বলা বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমি তো আমার হাবিবের সব কথাগুলো, আমি তার মনের সব ইচ্ছাগুলো পূরণ করেছি, এখনো আমার হাবিবের কোন কথা বলা বাকি রয়ে গেছে? জিবরাইল বলেন, আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের উম্মতগুলোকে কে দেখে রাখবে? তার উম্মতের কি হবে? তার উম্মতের দেখভাল কে করবে? এর একটা সুরাহা হওয়া না আগ পর্যন্ত, এর সুরাহা না হওয়ার আগ পর্যন্ত উম্মতের কি হবে, এই কথা আপনার পবিত্র জবানে শোনার আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বর তার জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, আমার হাবিবকে যায়া বলে দাও, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মত আমার বান্দাকে দেখে রাখবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আল্লাহর নবীর কাছে আসছে, ওগো নবীজি, আপনি চিন্তা করেন না, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতকে আল্লাহ তাআলা দেখে রাখবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়েছে, আজরাইল, আসো, আমার জান কবজ করো। শুধু আজরাইল তার হাতটা নবীজির সিনা মোবারকের মধ্যে রাখছে। পয়গম্বর ডাক দিয়া বলে, আজরাইল, আমার বুকের ভিতরে তুমি কি রাখলা? আজরাইল বলে, গো আল্লাহর নবী, শুধু আমি আমার হাতটা আপনার বুকের মধ্যে রাখছি। আল্লাহর পয়গম্বর বলে, হে আজরাইল, তোমার হাতের ভার যদি এত ওজন হয়, আমার উম্মতগুলো কিভাবে তোমার হাতের ভার সহ্য করবে? এ মালাকুল মউত, যত মৃত্যুর যন্ত্রণা আমাকে দাও, আমার এতিম উম্মতকে কোনো মৃত্যুর যন্ত্রণা দিও না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনার যারা সত্যিকার আশেকে রাসূল হবে, আপনার প্রিয় উম্মত হবে, তাদের জানটা আমি এমন করে কবজ করব, যেমন ছোট্ট শিশু তার মায়ের স্তনের দুধ খেতে খেতে যেমন ঘুমায় যায়, আমিও নেককার আপনার উম্মতের জান এভাবে কবজ করব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, এই মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই করবে। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কথা মনে আছে নাকি? আছে না ভুলে গেছেন? আমি মাত্র 3টা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, এটা হলো লাস্ট পয়েন্ট। ওই যে মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের সামনে যে কি হয়েছে? হাজির হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর মাখলুকের ভাষা বুঝতো, জানেন? তিনি মানুষের বাদশা ছিলেন, জিনদেরও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ।
এই পৃথিবীর জমিনে দুইজন পয়গম্বর আসছে যাদের কোনো কষ্ট করতে হয় নাই, যাদের কোনো কাফেরদের মার খাইতে হয় নাই, কাফেরদের গাল মন্দ শুনতে হয় নাই। এমন দুইজন পয়গম্বর, একজনের নাম হলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আর একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বাদশা বানায় দুনিয়াতে পাঠাইছে, শুধু মানুষের বাদশা না, জিনদেরও বাদশা। আল্লাহু আকবার। কেমন বাদশা? সেই জামানায় একজন রানী ছিলেন, রানী বিলকিস। কি ছিলেন? নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুন নামলের মধ্যে বলেছেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। রানী বিলকিস ছিলেন একজন মহারানী, তিনিও ছিলেন একজন রাজা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জন্য গিফট পাঠিয়েছেন। কি গিফট? বলে, এ পয়গম্বর সুলাইমানের জন্য তোমরা এক একজন করে এক একটা স্বর্ণের ইট নিয়ে যাও। যখন স্বর্ণের ইট নিয়ে রানী বিলকিসের দল পয়গম্বর সুলাইমানের দিকে রওনা শুরু করছে, পয়গম্বর এই কথা শোনার পরে ওই রানী বিলকিস তার লোকদের সম্মানার্থে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম স্বর্ণ দিয়া রাস্তা বানাইছে। কি দিয়া? মোল্লাগো কি মনে করো? কিছু নাই, তোমরা নেও স্বর্ণের ইট, আর পয়গম্বরকে স্বর্ণ দিয়া রাস্তা বানায় দে। আজ পর্যন্ত শুনছেন পৃথিবীর কোন বাদশারা স্বর্ণ দিয়া রাস্তা বানাইতে পারছে? আমেরিকার বাবার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের এত সম্পদ, কিন্তু তারা স্বর্ণ দিয়া কোনোদিন রাস্তা বানাতে পারে নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বানায় দেখায় দিয়েছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন। সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেমন করে মানুষের ভাষা বুঝতেন, তেমন করে জিনদের ভাষাও বুঝতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, তার একজন উম্মত তার সামনে আইসা দাঁড়াইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, উম্মত তুমি আমার পাশে আইসা দাঁড়াইছো কারণ কি? উম্মত ডাক দিয়া বলে, পয়গম্বর ওই যে আপনার সামনে একজন লোক দেখতেছি, লোকটাকে? পয়গম্বর সুলাইমান বলে, ইনি হলেন মালাকুল মউত। কি কি? ইনি কে? মালাকুল মউত। মালাকুল মউত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে উম্মত, তার দিকে বড় বড় চোখ কইরা কইরা তাকায়। ভয় পেয়ে গেছে, পয়গম্বর এত বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, আমার তো ভয় লাগতেছে। পয়গম্বর বলে, তোমার ভয় লাগার কারণ কি? বলে, আমি জানি না এই লোকটা আমার দিকে এত বড় বড় করে চোখ তুইলা তাকায়, তাকে দেখলে আমার ভয় লাগে। পয়গম্বর বলে, আমি কি করতে পারি তোমার জন্য? তুমি আমার প্রিয় উম্মত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই উম্মত বলতেছে, পয়গম্বর আপনার তো অনেক ক্ষমতা আছে, জিনেরা তো আপনার কথা শুনে। একটা কাজ করেন, জিনদেরকে দিয়া আমাকে সমুদ্রের ওই পারে নিয়ে ফালায় আসেন, যাতে এই লোকটা আমার সামনে যেতে না পারে, তাকে দেখলে আমার ভয় লাগে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নির্দেশ দিলেন, এ জিনেরা আমার উম্মতটাকে সমুদ্রের ওই পারে নিয়ে ফালায় আসো। সমুদ্র হলো শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার সমুদ্র, একেবারে মরুভূমির মধ্যে নিয়ে ফালায় আসবা। আমার উম্মত এই যে মালাকুল মউতকে দেখা ভয় পাইতেছে, এই কারণে তোমরা এই কাজটা করো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দেওয়ার সাথে সাথে জিনেরা তাকে ধরে সমুদ্রের ওই পারে নিয়ে ফালায় আসলেন। এবার তিনি সমুদ্রের মরুভূমির মধ্যে বৈশা বৈশা জিকির করতেছেন। হঠাৎ করে মালাকুল মউত আবার তার সামনে যায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আজরাইল হাজির হয়ে গেছে। উম্মত ডাক দিয়া বলে, মিয়া আপনার ভয় তো ওইখান থেকে এখানে পয়গম্বর পাঠিয়ে দিল, আবার আপনি এখানে আসলেন কেন? এখানে আপনার ভয় তো এত সলসাতুরি করলাম, আপনার ভয় তো ওখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে চলে আসলাম, এইখানে আপনি আসছেন কেন? মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমানের উম্মত শোনো শোনো, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। আমি তোমার জান কবজ করার জন্য
তুমি যখন পয়গম্বরের পাশে ছিলা তখন আমি তোমার সামনে গেছিলাম, তখন আমি আমার লিস্টটা তাকায় দেখি তোমার হায়াতের জিন্দেগি এখনো কিছুটা সময়। কথা বল, আল্লাহর কোরআন সেই কথাই বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়া দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নির্দিষ্ট রিজিক দিয়া পাঠাইছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট হায়াত দিয়া পাঠাইছে। যতক্ষণ পর্যন্ত তার হায়াত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত তার জান কবজ করবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের রিজিক দিয়ে আল্লাহ পাঠাইছে। একটা রিজিক থাকা অবশিষ্ট থাকা সত্ত্বেও মালাকুল মউত কারো জান কবজ করবে। মালাকুল মউত ফেরেশতার এমন পাওয়ার, সে যদি কারো জান কবজ করতে আসে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন লাগে? মালাকুল মউত আইসা কোনো রাজা বাদশা কোন পয়গম্বর থেকে অনুমতি নেয় নাই জান কবজ করার জন্য। শুধু একজন পয়গম্বরের কাছ থেকে জান কবজ করার অনুমতি নিয়েছেন, তিনি হলেন আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? দোজাহানের বাদশা আজরাইল এমন ফেরেশতা, সে কোনো রাজা বাদশার টাইম নাই তার কাছে। ঠিক কিনা বলেন? একমাত্র আমার নবীর কাছে আসছেন মালাকুল মউত। আমার নবীর কাছে আসছেন মালাকুল মউত। নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে, ইন্তেকালের সময় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, ইয়া আয়েশা আতিনি মিসওয়াক, তুমি আমার মিসওয়াকটা একটু দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন। আম্মা জান জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী, আপনি এত পেরেশান হচ্ছেন কেন? নবীজি বলে, আয়েশা, আমার মনে হয় হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আমি ইন্তেকাল করব, আমি আর বাঁচব না। নবীজি আম্মা জানের কাছ থেকে মিসওয়াক চেয়ে নিলেন। মুসলমান যারা নেককার বান্দা, তারা বুঝতে পারে যে কোন দিন তাদের মৃত্যু হবে। যারা নেককার, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ইলহামের মাঝে জানায় দেয় যে, এ বান্দা, তুমি নেককার, তোমার মৃত্যু হবে, তুমি মৃত্যুর জন্য তৈয়ার হও, প্রস্তুত হও। ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছ থেকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মিসওয়াক চেয়ে নিলেন। নবীজি সুন্দর করে মিসওয়াক করলেন। কি করলেন? গতকালকে আমি একটা মাহফিল করেছি টাঙ্গাইলের কালীহাতিতে। যেই লোকটা আমাকে দাওয়াত দিয়েছেন আরো 3 মাস আগে, তিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য কালীহাতি থেকে ঘাটাইলে গেছেন, প্রায় 15 কিলোমিটার রাস্তা। তিনি আমার সাথে দেখা করে একটা মাহফিলে আগেই দাওয়াত দিয়েছেন, 3 মাস আগে আমার সাথে যায় সাক্ষাৎ করছে যে, হুজুর, আমার মাহফিলটা জানুয়ারির 11 তারিখে কালীহাতিতে। তো এই লোকটা আমার সাথে যায় সাক্ষাৎ করে আমাকে দাওয়াত দিয়ে আসছে। তিনি একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সভাপতি, সম্ভবত খুব ভালো মানুষ, খুবই আল্লাহওয়ালা মানুষ। তো তিনি আমাকে দাওয়াত দিয়ে আসছেন। তার মাহফিল 11 তারিখে। সাধারণত মাহফিলের আগে কমিটিরা ফোন করে, যোগাযোগ করে না? যোগাযোগ মেনটেন করে যে, হুজুর, আমার প্রোগ্রাম কিন্তু ঠিক আছে, আপনি কিন্তু আইসা পড়েন সময় মতো। তো 3 দিন, 2 দিন, 1 দিন চলে যায়, মাহফিল কমিটির কেউ তেমন যোগাযোগ করে না। ওই দিন আমার আবার আরেকটা আন্তর্জাতিক কেরাত মাহফিল ছিল আশুলিয়াতে। তো ওই মাহফিল করার পরে আমি চিন্তা করলাম, আজকে তো আমার আরেকটা মেইন প্রোগ্রাম আছে টাঙ্গাইলের কালীহাতিতে। এই লোকটা কেন আমাকে ফোন করে না? তো আমার মাগরিবের পরে প্রোগ্রাম শেষ হওয়ার পর একটা নাম্বারে ফোন আসলো, আননোন নাম্বার। আমাকে বলে, হুজুর, আমি কালীহাতি থেকে বলছি, আপনাকে এমক মাদ্রাসায় একটা দাওয়াত দেওয়া হয়েছে, আপনার কি মনে আছে? আমি বলি, ভাই, মনে তো আছে, কিন্তু যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন তিনি তো আমার সাথে কোনো কমিউনিকেশন, কোনো যোগাযোগ করেননি, তো আমি কি করব? বলে, হুজুর, আপনি কিছু মনে করেন, আপনি একটু মাহফিলে চলে আসেন, কষ্ট করে আপনার সাথে আসেন, তারপর আপনাকে বিস্তারিত খুলে বলব। তো কালকে রাতে যখন আমি মাহফিলে গেলাম, সাধারণত যে দাওয়াত দেয় তাকেই তো খোঁজে, ঠিক না?
যে আমাকে যিনি দাওয়াত করেছেন হাজী সাহেব কোথায়। আমি যে খুঁজলাম যে আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন হাজী সাহেব কোথায়, কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ মানুষগুলো নীরব নিস্তব্ধ থেকে বলে, হুজুর আপনি কি যিনি দাওয়াত দিয়েছিলেন তিনি 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। বলে, হুজুর বিশ্বাস করেন প্রতিদিন আপনার তেলাওয়াত আপনার বয়ান তিনি মোবাইলে শুনতেন, মাদ্রাসায় বসে বসে, আর বলতেন এই আমি কি হুজুরের ওয়াজটা শুই নাকি আমি মরতে পারুম, আমি কি হুজুরের বয়ানটা শুই নাকি আমি মরতে পারুম। আমার তো মনে হয় না রে হুজুরে আমি দাওয়াত দিলাম, মনে হয় না হুজুরের বয়ানটা আমি শুই না মরতে পারবো। তো বয়ান যখন স্টেজে উঠবো তখন তার কবরের কাছে আমাকে দেখালেন, হুজুর এই যে তার কবর। পরে বয়ানের শেষে আমি তার কবর জিয়ারত করলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। এটাই তো মানুষের জীবন, ঠিক কিনা বলে? এটাই তো মানুষের জীবন। যারা নেককার তারা বুঝতে পারে যে কখন মালাকুল মউত আসবে, কখন মৃত্যু আসবে, এটা নেককাররা বুঝতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝায় দেয় অনেক কর্মের মাধ্যমে যে তোমার হায়াত শেষ। ওই লোক শুধু বারবার বলতো মাদ্রাসার এই লাইটটা শেষ হয়ে গেছে, আমি যদি মরে যেতে লাইট কে কিনা দিব, সে আগে এসে লাইট কিনা দিত। এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আমি যদি মারা যেতে ফ্যানটা কে কিনা দিব, সে দৌড়ে যায় বাজার থেকে ফ্যান কিনা আনত। মানে সে তার প্রস্তুতি নিচ্ছিলেন, সে তার কি নিচ্ছিলেন, জোরে বলেন কি নিচ্ছিলেন। ঠিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আল্লাহর নবীকে মিসওয়াক দেওয়া হলো। নবীজি সুন্দর করে মিসওয়াক করলেন, নিজের হাত দিয়ে নবীজি সুন্দর করে উত্তম রূপে ওযু করলেন। ওযু করার পরে আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়ে আছেন। আর আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া আয়েশা আইনা আবু বকর সিদ্দিক, আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে একটু ডাক দিয়ে নিয়ে আসো, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আমার ইন্তেকালের আগে আবু বকরের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপালের মধ্যে 3টা চুমা দিলেন। কয়টা চুমা দিলেন? জোরে বলেন কয়টা চুমা দিলেন? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর নবী বলতেছেন, আবু বকর এই দুনিয়ার জমিনে আপনি ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। আল্লাহু আকবার। শ্বশুর আর জামাই, একজন শ্বশুর আরেকজন জামাই, কেমন ছিলেন সম্পর্ক, কেমন ছিলেন মধুর সম্পর্ক। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি ছিলেন এই দুনিয়ার জমিনে আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের সহযোগী। মনে হয় না আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে থাকবো, মনে হয় আবু বকর আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই কথা বলতে বলতেই আল্লাহর নবীর দরজায় আয়েশা আস্তে করে একটা কি যেন আঘাত করলেন, দরজায় আঘাত করলেন। আল্লাহর নবী বলতেন, ইফতাহিল বাব ইয়া ফাতিমা, এ ফাতিমা দরজাটা খুলে দাও। এই কথা বলার পরে হযরত ফাতিমা দরজায় গেলেন, দরজাটা খুলে দিলেন। দেখলেন দরজার সামনে একজন লোক দণ্ডায়মান। হযরত ফাতিমা আয়েশা বলেন, ওগো আব্বা জান, আমাদের ঘরের দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। এতদিন পর্যন্ত যারা আমাদের বাড়িতে আসছে মোটামুটি আমি সবাইকেই চিনি, কিন্তু আজকে এমন একজন লোক আমাদের ঘরে দরজার সামনে দাঁড়ানো, তার চেহারা আমি ফাতেমা আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি কিভাবে দেখবা, তুমি কিভাবে দেখবা? এই লোক যদি কারো ঘরের দরজার সামনে যায় খালি হাতে ফিরে না। এই লোক কোনোদিন খালি হাতে কারো ঘরের দরজা থেকে ফিরে না। এই কথা শোনার পরে হযরত ফাতেমা কান্না করে দিলেন, ওগো আব্বাজান কি বলেন?
কে আমাদের ঘরের সামনে দণ্ডায়মান দাঁড়ানো? রহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা রে, আমাদের ঘরের সামনে আজকে যে দণ্ডায়মান তার নাম হলো মালাকুল মউত। সে যদি কারো ঘরের দরজার সামনে যায় খালি হাতে ফিরে না। একথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মারে কান্না করিস না, ঘরের দরজাটা খুলে দাও, আর যিনি দাঁড়ানো আছে তাকে ঘরের মধ্যে ঢোকার অনুমতি দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন, আর মালাকুল মউত আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন। আর ঘরে ঢুকা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। কে সালাম জানিয়েছেন? আরো জোরে বলেন, কে? তবে ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, যদি আপনি জান কবজ করার অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে মালাকুল মউত একজনের থেকে শুধু জান কবজ করার পারমিশন নিয়েছেন, তিনি হলেন আমাদের বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? মুসলমান, মরতে হবে না। আজকে মানুষ মৃত্যুর কথা ভুলে গেছে, রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখে, জিনা ব্যভিচার করে, গান দেখে, হিন্দি সিনেমা দেখে, ক্রিকেট খেলা দেখা, সিনেমা দেখা রাতের পর রাত পার করে দেয়। ঠিক কিনা বলে? কিন্তু তাদেরকে কোরআনের মজমায় মসজিদে পাওয়া, তারা মনে করছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মনে হয় দুনিয়া থেকে যেতে হবে না। আহারে, তোমাদের মতো কত শক্তিশালী মানুষ আজকে তারা ইন্তেকাল করার পরে তাদের কবরে ছাগলে ঘাস খায়। ঠিক কিনা বলেন? ঠিক না? গোরস্থানের পাশ দিয়া যাও, কিছু শিখো না, কিছু শিক্ষা নেও না, চোখ দুইটা বন্ধ হয়ে গেলেই শেষ। এত কষ্ট করে টাকা পয়সা কামাই, ঠিক না ভাই? রাতের পর রাত, দিনের পর দিন, খায়া না খায়া, ঘুমায়া না ঘুমায়া, গোসল না কইরা, ঠিক মতো দুপুরের খাওয়া রাতের খাওয়াও খাইতে পারে না, শুধু টাকা আর টাকা। দুনিয়ার, তুমি যে দুনিয়ার পিছনে ঘুরতেছো, দুনিয়া তো তোমাকে লাথি মারতেছে, তুমি তো জানো না। ঠিক কিনা বলেন? দুনিয়া তো তোমাকে লাথি মারতেছে, দুনিয়া তো তোমাকে চায় না। তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে 1 সেকেন্ডের মধ্যে থাবা দিয়ে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাম হাত দিয়া সিগারেট খায়, কি অহংকার। মসজিদের মিনার থেকে আজান হয় অথচ মসজিদে ঢোকে না। কথাগণ কথাগণ। শুক্রবারে জুমার দিনে পর্যন্ত মসজিদে মালাকুল মউত চিঠি দিয়েও আসবে না, ফোন কইরাও রাত 3টা 10 মিনিটে আইসা ধরবে। শেষ, তোর সময় শেষ। আমি খালি চিন্তা করি, আল্লাহ, আজরাইল সামনে আসলে অবস্থাটা হবে কি? কি অবস্থাটা হবে? মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, এত ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা। যদি নেককার না হইয়া যদি বদকার হইয়া যায়, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, কি অবস্থাটা হবে? মালাকুল মউত এসে খপ করে ধরবে। নবীজি সাহাবীদের সামনে মৃত্যুর আযাব নিয়ে আলোচনা করতেছেন। সাইয়েদেনা ওমর যারা ছিলেন জান্নাতি, সাইয়েদেনা আবু বকর যারা ছিলেন জান্নাতি, তারা হাউমাউ করে কান্না করতেছেন, হাউমাউ করে কান্না করতেছেন। নবীজি বলে, বদকারদের জান আজরাইল এমন ভাবে কবজ করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি কিভাবে কবজ করবে? বলে, একটা জ্যান্ত খাসি থেকে যদি তার চামড়াটাকে ছুলে ফেলা হয়, ওই খাসি না যতটুকুন কষ্ট পাবে তার চাইতে 1000 গুণ একটা বদকার কষ্ট পাবে। ঠিক কিনা বলেন? আমরা যেই নেক আমল করি, এগুলা কি নেক আমলের খাতায় পড়ে? বলে পড়ে? নামাজের মধ্যে কোনো ধীর স্থিরতা নাই, কথাবার্তার মধ্যে মিথ্যা কথা, ছলচাতুরি, মানুষকে ঠকানো, জিনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। কিভাবে আমরা দুনিয়াতে জীবন যাপন করি, এইভাবে কি আমরা জান্নাতের আশা করতে পারি? কিন্তু আমাদের চালচলন, কথাবার্তা শুনলে মনে হয় যে জান্নাত আমরা একেবারে কিনে ফেলেছি। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, অথচ যে কোনো সময় মালাকুল মউত এসে হানা দিতে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না?
এই কারণে মুসলমান মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই করবে। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই উম্মতের কথা মনে আছে নাকি? আছে না ভুলে গেছেন? আমি মাত্র 3টা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, এটা হলো লাস্ট পয়েন্ট। ওই যে মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের সামনে যে কি হয়েছে, হাজির হয়ে গেছে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল, আপনি আবার সমুদ্র পার হয়ে এখানে আসছেন কি করতে? আপনার ভয়ে তো এত দূরে চলে আসলাম। এবার আজরাইল ডাক দিয়া বলে, ভাই রে, তুমি আমার ভয়ে চলে আসছো ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে ওই পয়গম্বরের সামনে জানটা কবজ করতাম, কিন্তু আমি তোমার নামের লিস্টটা ধইরা দেখি এখনো তোমার মৃত্যুর সময়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার মৃত্যু যদি লেখা থাকে আমেরিকায়, আপনার আমার মৃত্যু হবে আমেরিকায়। আপনার আমার মৃত্যু লেখা যদি থাকে বিমানে, আপনার আমার মৃত্যু হবে বিমানে। আপনার আমার মৃত্যু যদি লেখা থাকে বঙ্গোপসাগরে, আপনার আমার মৃত্যু হবে বঙ্গোপসাগরে। আপনার আমার মৃত্যু লেখা যদি থাকে কোনো গাছতলায়, আপনার আমার মৃত্যু হবে সেখানে। ঠিক কিনা বলেন? আজরাইল অনেক সময় মৃত্যু যে মানুষের হয়, অনেকে অ্যাক্সিডেন্টে হয়, অনেকে পানিতে ডুবে মরে, অনেকে বিমান অ্যাক্সিডেন্টে মরে। ঠিক কিনা বলেন? আজরাইল এক একটা রূপ ধারণ করে তাদের সামনে মৃত্যুর সময় যায়। এবার ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ডাক দিয়ে বলে, আজরাইল, আপনার ভয়ে আমি এই জায়গায় চলে আসলাম, আপনি আমার সামনে আইসা হাজির হয়ে গেছেন। ও মালাকুল মউত, আপনি কারণটা কি? আপনি কি এখনই আমার জান কবজ করবেন নাকি? এবার মালাকুল মউত ডাক দিয়ে বলে, শোনো, তোমার মৃত্যুর সময় আরো কিছুটা বাকি ছিল, এই কারণে পয়গম্বরের সামনে আমি তোমার জান কবজ করি নাই, কিন্তু এখন তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখন তোমাকে আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এখনই আমি তোমার জান কবজ করব। এই দুনিয়ার জমিন থেকে তুমি চিরবিদায় নিয়ে চলে যাবে, আর কোনোদিন এই পৃথিবীতে আসতে পারবে না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাকরাত ধরবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুকে পাকড়াও করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। দুনিয়ার জমিনে যদি ওই লোকটা আল্লাহওয়ালা হয়, ওই লোকটা যদি দিনদার পরহেজগার হয়, ওই লোকটা যদি আল্লাহর পেয়ারা বান্দা হয়, ইন্তেকালের সময় মালাকুল মউত তার জানটাকে আসানের সাথে কবজ করবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব অন্ধকার কবরে। ভাই, ওই কবরে কোনো নাই বাতি নাই সাথী, ওই কবরে আমাদের কেউ সঙ্গী হবে না, ওই কবরে আমাদের কেউ সাথী হবে না। এ বাবা গেল, দাদা গেল, দাদি গেল, নানি গেল, কেউ ফিরে আসলো না, কেউ ফিরে আসলো না। একবার যে যায় সে কোনোদিন আর পৃথিবীতে ফিরে আসে না। ঠিক কিনা বলেন? আসে, ফিরে আসে, আর ফিরে আসে না। এক পাতিলার ভাত খায়া দিন দিন দাদা বৃদ্ধ হয়, আর দাদার নাতি সুঠাম দেহের অধিকারী হয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? যাওয়ার কোন সিরিয়াল নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা, ফুটবল খেলা দেখার জায়গা না, গাঁজা খাওয়ার জায়গা না, আনন্দ ফুর্তি করার জায়গা না। ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকার মালিক হইবেন, প্রাডু গাড়ি নিয়ে ঘুরবেন, সুন্দরী সুন্দরী নারী বিয়ে করে ফুর্তি করবেন, হ্যাঁ, আর যা ইচ্ছা তাই করবেন। না না, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে যে যত বেশি আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে, ধর্মভীরু হবে, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে তত শান্তিতে রাখবে, কবরের মধ্যে তত শান্তিতে রাখবে। এই দুনিয়া খেলতামাশার জায়গা নয়। এই দুনিয়ার হায়াতের জিন্দিগিটা রং ঢং করে শেষ করে দিবেন। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? কার গোলামি ভাই? আল্লাহর গোলামি করার জন্য। আপনি আজকে মইরা যান, একদিন, 2 দিন, 3 দিন পরে আপনার খবর কেউ নিবে না, কেউ নিবে না। যে স্ত্রীর সাথে 40 বছর 50 বছর সংসার করলেন,
আপনার ইন্তেকালের পরে যদি বলা হয় এই তোমার স্বামী তোমাকে এত ভালোবাসছে, আজকে রাত্রে মারা গেছে, তার লাশটা তুমি একা একটু পাহারা দাও, একা এক একটু পাহারা দাও, স্ত্রী কি বলবে? আমার ভয় লাগে, ঠিক কিনা বলেন? মারা যাওয়ার সাথে সাথে শরীর থেকে জামাগুলো খুলে ফেলা হবে, আংটি ঘড়ি যা আছে সব খুলে ফেলা হবে, ঠিক কিনা বলেন? আপনি মরে যাওয়ার বেশি না 1 সপ্তাহের মধ্যে আপনার সম্পত্তি ভাগাভাগি শুরু হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে সম্পত্তি ভাগাভাগি শুরু হয়ে যাবে। সর্বোচ্চ আপনার কথা 40 দিন একটু মানুষ মনে রাখবে, আত্মীয় স্বজন, তারপর গোরস্থানের পাশ দিয়া যাইব। আপনি যেখানে শুয়ে আছেন, আপনি মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন পরিবারের জন্য এত কিছু করছেন, 40 দিন পরে আপনার কথা কেউ মনেও করবো না। বছরে 2 ঈদে যদি কোনোদিন একটু মনা যায় তাইলে একটু মনে করে। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এখন যদি মারা যায়, আমাদের কি ঘরের মধ্যে কম্বল মুড়া দিয়া শোয়ায় রাখবে? পৃথিবী কতটা নির্মম, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল হতে পারে আমাদের জন্য নাজাতের উসিলা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসলমান এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। এদেশে কিছু গরু খাওয়া মুসলমান আছে, ওরা রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, ঠিক কিনা বলেন? দেখে কি দেখে না? ওদেরকে কোরআনের মাজমায় পাওয়া যায় না। মুসলমান মনে রেখো, হাসরের ময়দানে আল্লাহ ছাড়বে না। প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রতিটা মিনিটের হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ফুটবল খেলা দেখার জন্য পাঠায় নাই, পাঠাইছে? ক্রিকেট খেলা, আইপিএল, বিপিএল, গোড়ার টিম, এগুলা দেখার জন্য পাঠাইছে? আরে আজকে সৌদির মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এর কারণ হলো কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত কি? কিয়ামত কি? অতি সন্নিকটে। আজকের পত্রিকায় দেখলাম সৌদি আরবের একটা ফুটবল ক্লাব আছে, নাম হলো আল নাসের। নাম কি? নাম কি বলতে পারেন? হুজুর এত খবর রাখেন, আর খবর রাখবো না কেন? আমরা কি মূর্খ নাকি? সারা দুনিয়ার খবর আমাদের কাছে আছে, কারণ আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করতে হয়। বাতিল যেভাবে আসে, বাতিলকে মোকাবেলা করার জন্য ওই পথই গ্রহণ করতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক না? তরবারির আঘাত তরবারি দিয়া ফিরাতে হয়, বাঁশের আঘাত বাঁশ দিয়ে ফিরাইতে হয়, ঠিক কিনা বলেন? বর্তমানে পৃথিবীতে যে অপসংস্কৃতি চলতেছে, এই অপসংস্কৃতি বেহায়াপনাকে সুস্থ সংস্কৃতি দিয়ে ফিরাতে হবে, ঠিক কিনা বলেন? সৌদির বাদশাহরা দেখলাম একটা আইন করছে, ওই দেশে কোনো লিভ টুগেদার চলে না। লিভ টুগেদার মানে বিয়ে না কইরা কোনো ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক না? এই রোনাল্ডোকে তারা কয়েকশো কোটি টাকা দিয়ে কিনছে, কয়েকশো কোটি টাকা দিয়ে তাকে কি করছে? তাদের ক্লাবে ফুটবল খেলার জন্য কিনছে। কিন্তু রোনাল্ডোর সাথে যে মহিলাটা থাকে ওটা হলো আর বান্ধবী, বিয়া নাই, কাগজপত্র নাই। ওদের তো কাগজপত্র লাগে না, কিছুই লাগে না, ওরা যারে মন চায় তারে নিয়ে থাকে। আজকে তার সাথে, পরশু তার সাথে, কথা বোঝেন নাই? কারণ ওদের তো চরিত্রের কোনো ঠিক নাই, আর ওদের ধর্মেরই কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলাম। আমরা মুসলমান, আল্লাহু আকবার। আমরা বিশ্ব নবীর উম্মত, খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। সেই নবী বলে গিয়েছেন, এই আরব ভূখণ্ডে কোনো কাফেরকে ঢুকতে দিবা না। আরব ভূখণ্ডে কি করবে না? সৌদির বাদশার এত পয়সা হয়ে গেছে, তেল বিক্রি করা পয়সা টেড্ডা তো পায় না, বুঝেন নাই? আল্লাহ মজাটা বুঝাইব নে। এসব হারাম কাজ করো। রোনাল্ডো তার বান্ধবীকে নিয়ে থাকবে, সৌদির আইনে এটা নিষেধ, কিন্তু সৌদি সরকার তার জন্য আইনটাকে শিথিল করছে, মানে সে জিনা ব্যভিচারটাকে সাপোর্ট করতেছে, ঠিক কিনা বলে? এটা হলো কিয়ামতের। কিছুদিন আগে সৌদি আরবের টানা 1 মাস টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে সৌদি আরবের যে মরুভূমিতে কোনোদিন সবুজ গাছের অস্তিত্ব ছিল, হাজার হাজার বছর ধরে আজকে সেই সৌদি আরবের পবিত্র ভূমিতে, সেই মরুভূমির মধ্যে দেখা যায় বাংলাদেশের মতো সবুজ সবুজ ঘাস জন্মাচ্ছে। নবীজি বলছেন, তোমরা যখন দেখবা আরবের বালুক কণাময় মরুভূমির মধ্যে যখন ঘাস জন্মাবে, তখন তোমরা বুঝবা কিয়ামত সন্নিকটে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী বলছে, এই তোমরা যখন দেখবা আরবে জিনা ব্যভিচার বেড়ে গেছে, তখন বুঝবা যে কিয়ামত অতি সন্নিকটে। সৌদি আরবে প্রায় 300-র উপরে সিনেমা হল বানানো হচ্ছে, অথচ সৌদি আরবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক কিনা বলেন? ওরা হলো ইহুদিদের দালাল। কাদের দালাল? ওরা মৃত্যুকে ভয় করে না, অথচ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে মরে গেলে কালকে 2 দিন। আমাদের হায়াতের জিন্দেগিটা এমন ভাবে শেষ হয়ে যাচ্ছে, এমন ভাবে শেষ হয়ে যাচ্ছে যেমন বরফ গলে গলে শেষ হয়ে যায়। বরফ আর কোনোদিন জমাট বাঁধানো যায় না। ঠিক মানুষের হায়াতের জিন্দেগি থেকে এই সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। এই হায়াতের জিন্দেগি আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আসবে? হায়াতের জিন্দেগি আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যুর কথা চিন্তা করি না, মৃত্যুর কথা স্মরণ করি না। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যাতে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। কারণ মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করে, তখন ওই মানুষ কোনোদিন আর গুনার কাজ করতে পারে না। ঠিক কিনা বলি? কারণ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোটি টাকা, বাড়ি গাড়ি, সোনা গয়না কিছুই আমাদের সাথে যাবে না। একটা সাদা কাপড় নিয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। প্রত্যেক দিন কবর আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহান নাস, আল কবরুত তুরাব, আমি হলাম মাটির ঘর। কবর আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহান নাস, আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর। ঠিক কিনা বলেন? কবরের মধ্যে কোনো বাতি আছে নাকি? আপনারা যে প্যান্ডেলের মধ্যে বৈশা বৈশা কোরআনের বয়ান শুনতেছেন, এই লাইট গুলো যদি অফ করে দেওয়া হয়, এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। ঠিক না? এই কারণেই তো কবি বলেছেন, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠায়ে সবাই কাঁদবে যে হায় হায়। ঠিক কিনা বলেন? লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠায়ে সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ
না ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। হঠাৎ করে শুনবি একে দিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করুক না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। পারবে? যদি 40,000 ফিট উপরে যান, সেখানে আজরাইল যায় হানা দিবে। যদি 100 ফিট মাটির নিচে যান, সেখানেও আজরাইল যায় হানা দিবে। ঠিক কিনা বলেন? যদি নেক সন্তান কামাই করে যাইতে পারেন, তাহলে আপনার জন্য দোয়া হবে। ঠিক কিনা বলেন? আজকে যে মাদ্রাসায় মাহফিলে আসছেন, এমন মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করে যেতে পারেন, তাহলে এই সওয়াব, সাদকায়ে জারিয়ার সওয়াব আপনি কবরে শুয়া শুয়া পাইতে থাকবেন। যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এই মাদ্রাসার ছাত্ররা রাত 4টা বাজে উঠা কোরআন তেলাওয়াত করে। আজকে কি শীত, প্রচন্ড শীত না? কেমন ঠান্ডা? অনেক ঠান্ডা। কিন্তু অনেক মুসলমান তো এই ফজরের সময় ঠিকমতো নামাজই পড়ে না, অথচ আপনি রাত 4টা বাজে আইসা দেখবেন এই মাদ্রাসার ছাত্ররা দেখবেন এই যে ফজরের সময় রাত 4টা বাজে ওইটা কোরআন তেলাওয়াত করে, ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই ছাত্ররা চোখের পানি ফেলে দোয়া করে। ঠিক কিনা বলেন? এই থাকবে, এই সওয়াবই থাকবে, এছাড়া আর কিছুই থাকবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমরা এমনই ধারণা করো না, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছি। তোমাদেরকে এই দুনিয়ার জমিনে একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার গোলামি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার হুকুম মানবা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিয়েছি, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবা। কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজ তো পড়ার দূরের কথা, কোরআন তেলাওয়াত তো করার দূরের কথা। আজকে মুসলমান ঠিক মতো ইসলামটাকে মানে না, ইসলাম ধর্মটাকে মানে না। অথচ এই মাদ্রাসার ছাত্ররা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মেসওয়াক করে নামাজ পড়ে, দস্তরখানা বিছায়া ভাত খায়। এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন কোনো অন্যায় কাজ করে না। এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন কোনো হারাম কাজ করে না। তারা হলো তালেবে ইলম। এই তালেবে ইলমরা যখন রাস্তা দিয়া হেঁটে যায়, জান্নাতের ফেরেশতারা, আল্লাহর অগণিত ফেরেশতারা তাদের জন্য পায়ের নিচে জান্নাতের পর বিছায়া দেয়। আল্লাহু আকবার। কোন তালেবে ইলম যদি কোন গোরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, তার বরকতে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ কইরা দেয়। আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান এই শীতের মধ্যে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনতেছেন, কোরআনের বয়ান শুনতেছেন। আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে যেই মাহফিলের আয়োজন করা হয়েছে একমাত্র আপনাদেরকে দ্বীন শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য। কারণ কি? কারণ কি? এই মাদ্রাসার ছাত্ররা, তালিবে ইলমরা যেমন করে দ্বীন শিখে, আপনারাও আজকে দ্বীন শিখার জন্য কোরআনের মজমায় আসতেন। আল্লাহ রাসূলের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই যে শীতের ভিতরে আসছেন, আপনারা কেউ ঠকেন নাই, এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে শীতের ভিতরে কষ্ট কইরা আসছেন, আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন না? এর বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিচ্ছে। আপনারা জানেন না, মাদ্রাসার ছাত্ররা অনেক কষ্ট করে দ্বীন শিখে। তারা যদি কষ্ট করে দ্বীন না শিখতো, তাহলে এই দেশে এত হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম থাকতো না। ঠিক কিনা বলেন? কেমন কষ্ট করে দ্বীন শিখে জানেন? অনেক কষ্ট করে তারা দ্বীন শিখে। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, 3 বেলা ডাল দিত, 3 বেলা। এখন তো একটু আধুনিক হয়েছে, খাবার দাবারের মান একটু বেড়েছে। আরো 2 যুগ আগে এই মাদ্রাসার যারা ছাত্র ছিল, যারা এখনকার যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা অনেক কষ্ট করে আলেম হয়েছেন, দ্বীন শিখেছেন। মাঝে মাঝে ডালের মধ্যে আমরা পোকা পেতাম, পোকা। আমার বাড়ি তো ঢাকার শহরে। আমি ইচ্ছা করে আমার বাবা আমাকে মাদ্রাসায় খাওয়াইতো, বাসায় খাবার দিত না, বাসার খাবার আমাকে দিত না, ইচ্ছা করে। আমার বাবা বলতো, বেশি ভালো খাইলে সে এলেম শিখতে পারে না। আর ওহির এলেম এমন এলেম, এটা সব সিনার মধ্যে বসে না। ঠিক কিনা বলেন? আমাদের সাথে কত ছেলেরা পড়াশোনা করেছিল, ওরা আজকে শত শত কোটি টাকার মালিক, বিজনেসম্যান, অনেক বড় বড় নেতা, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডায় থাকে। আমার এক ফ্রেন্ড ছিল ফতুল্লাহ, ওদের তেলের ব্যবসা, শত শত কোটি টাকার মালিক। কিছুদিন আগে নারায়ণগঞ্জে এক প্রোগ্রামে দেখা হয়েছে, পিছন থেকে এসে আমার জড়ায় ধরছে, দোস্ত, বাপের মাদ্রাসায় ভর্তি করছিল, হাফেজটা হয়েছিলাম, কিন্তু দুনিয়ার ধান্দায় পরে আর আলেম হইতে পারলাম না। বলে এখন হারে হারে টের পাইতেছি, শত শত কোটি টাকার মালিক ঠিক আছে, কিন্তু একটা আলেমের যে মর্যাদা, একটা আলেমের যে সম্মান, এই সম্মান থেকে তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর উত্তরসূরি, ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলে, এই জমিনের মধ্যে যদি কোনো সম্প্রদায় আল্লাহ তাআলাকে ভয় করে, আলেমরাই ভয় করে। আল্লাহু আকবার। সেই আলেম বানানোর ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আমার স্টেজে ওঠার কথা ছিল 10টার পরে, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বলে, হুজুর আজকে অনেক ঠান্ডা। আসলে গাজীপুরে শীত বেশি ঢাকার শহরের চাইতে। হুজুর তাড়াতাড়ি স্টেজে উঠেন। মুসলমান, তাড়াতাড়ি স্টেজে উঠলাম শীতের মধ্যে, আপনাদের কোরআনের তেলাওয়াত শুনাইলাম, কোরআনের বয়ান শুনাইলাম। দিলটা কি একটু নরম হয়েছে? ইমানের শক্তি একটু বাড়ছে? কার কার দিল নরম হয়েছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। হাত নামান। আপনি যদি বইলা থাকেন, আল্লাহ তোমার কোরআন শুনে আমার দিল নরম হয়েছে, আল্লাহ বলে, বান্দা তুই বলছিস আমার দিল নরম হয়েছে, যে আমি আল্লাহ তোর দিলের মধ্যে আমার নূর পয়দা করে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? আসলে মরে গেলে তো এই শীতের ভিতরে আমাদের ঘরে রাখবে না? রাখবে বলেন? এই যে শীতের মধ্যে একটু কষ্ট করে বসে আছেন, আল্লাহ তাআলা দেখতেছে যে আপনারা এখানে কোনো বিরানির আশায় না, 500 টাকার লোভে না, কোনো কিছুর লোভে না, কোনো কিছুর জন্য না, এই শীতের মধ্যে একমাত্র আল্লাহর জন্য আছেন। এলাকায় তো আরো অনেক মানুষ আছে, আছে না?
কই তারা তো এই শীতের মধ্যে কোরআনের মজমায় আসে নাই, কিভাবে আসবে? আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক, যার ভালোবাসা যেমন, সে ততটুকু আগায় আসছে, ঠিক কিনা বলে? আপনারা তো আসছেন, শীতের মধ্যে বসে আছেন, আবার টাকাও দিলেন, কষ্টও করলেন, কোরআনের বয়ান শুনলেন। এই সমস্ত চরিত্র হলো সাহাবাওয়ালা চরিত্র, যারা এই শীতের কারণে অনেক মানুষ ঘর থেকে বের হয় নাই, কিন্তু যারা আল্লাহর পেয়ারা বান্দা তারা এই শীত ঠিককে ভয় করে না, তারা আল্লাহর ভালোবাসায় চলে আসে, ঠিক না বলেন? তো আপনারা এই মাদ্রাসার দিকে সবসময় সুদৃষ্টি রাখবেন। যখন কোনো মাহফিল হবে, হ্যাঁ, আপনারা আগায় আসবেন, যে কোনো ধর্মীয় কাজে আপনারা আগায় আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم মাবুদ মাওলা গো, এই গভীর রজনীতে প্রচন্ড শীতের মধ্যে আমরা গুনাহগার নাফরমান, গুনাহগার আসামীরা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বায়েতদের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে আজ সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মা বাবার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লাহ
আপনার বান্দা কত মোহাব্বত করে, আশা করে আপনাকে ভালোবেসে নবীর ঘর প্রতিষ্ঠা করেছেন। আজকে জায়গা দিয়া তিনি কবরে শুয়ে আছেন, আল্লাহ মাদ্রাসা দিয়া কবরে শুয়ে আছেন। মেহেরবানি করে মাদ্রাসার উসিলায় তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন মেহেরবানি করে আল্লাহ। অত্র অঞ্চলের গোরস্থানে এই এলাকা থেকে যত মুরব্বীরা ইন্তেকাল করেছেন আল্লাহ, যত মুসলমান ইন্তেকাল করেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন মেহেরবানি করে আল্লাহ। আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। রমজান আলী রঞ্জু ভাইয়ের আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ। প্রধান অতিথিকে দ্বীনের জন্য কবুল করে নেন, তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি, সম্মানিত অতিথি আল্লাহ আমি অনেকের নাম জানি না, সকলকে কবুল করে নেন। এই মাহফিলের জন্য আমার অনেক ভাই আল্লাহ যারা মাহফিলের জন্য খাটাখাটনি করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদেরকে কবুল করে নেন। আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করলেন, প্যান্ডেল দিবেন, পোস্টার করে দিবেন, মাইকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠাইছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ, মা বোনদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন মেহেরবানি করে আল্লাহ। এই মাদ্রাসাকে দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ। যারা মাদ্রাসাকে ভালোবাসে আপনিও তাদের ভালোবাসেন, যারা মাদ্রাসায় দান করছে আল্লাহ আপনিও তাদেরকে দান কইরেন আল্লাহ। তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়েন, রিজিকের মধ্যে বরকত দিয়া দিয়েন গো আল্লাহ। আল্লাহ যারা মাহফিলের জন্য অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলের মনের নেক মাকাসদগুলো আল্লাহ কবুল করে নেন মেহেরবানি করে আল্লাহ। জীবনে অনেক গুনাহ করছি, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। জীবনে কত গুনাহ করছি আল্লাহ, যেই নেকামল করি এই নেকামল দিয়া জান্নাতের ধারে কাছে যেতে পারবো না। মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে, হিসাব নিকাশ ছাড়া জান্নাত দিয়ে, হিসাব নিকাশ দিলে ধরা খেয়ে যাব আল্লাহ। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। মালাকুল মউতকে বলে দিয়েন আমাদেরকে যেন মৃত্যুর সময় কষ্ট না দেয়। কোন সময় জানি মালাকুল মউত হাজির হয়ে যায় আল্লাহ। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না। ওই কবরে কিভাবে থাকবো আল্লাহ, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো বিছানা, ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ। মালিক কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। কবরে নিয়ে শাস্তি দিয়েন না, জাহান্নামে নিয়ে আযাব দিন, জাহান্নামের আগুন হারাম কইরা দেন। একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য ওয়াজিব কইরা দেন।
দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য সহজ কইরা দেন, কঠিন কইরেন না আল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা শান্তিময় কইরা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন, দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য সুখময় করেন, শান্তিময় করেন। যাদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, সুখ শান্তি দিয়া দেন। যাদের সন্তান নাই, সন্তান দেন আল্লাহ। যাদের ঘরের মধ্যে অভাব দূর করে দেন আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন। মেহেরবানি করে সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন, সকলের মনের নেক মাকাসদ গুলো পূর্ণ করে দেন আল্লাহ। আপনি একমাত্র অন্তরের খবর রাখেন, আপনি মানুষের মনটাকে, অন্তরটাকে পরিবর্তন করতে পারেন আল্লাহ। আমাদের দিলটাকে আপনার জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা জাআল কলবি নূরা, আল্লাহ আপনার নূর দ্বারা আমাদের কলবটাকে পরিপূর্ণ করে দেন। ওয়াজআল আইনি নূরা, আপনার নূর দ্বারা আমাদের চোখ দুইটাকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। ওয়াজআল বাসারি নূরা, আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ আপনার নূর দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। মালিক, দোয়ার শেষে আপনার কাছে দরখাস্ত, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুটা দিবেন। এই মৃত্যুটা রমজান মাসে রোজা অবস্থায় শুক্রবারের দিনে মৃত্যুটা দিয়ে, বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়ে, জিহাদের ময়দানে মৃত্যু দিয়ে, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজায়ে আতহারের পাশে মৃত্যু দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে, সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে, ফুরবান বেঈমান বানায় ডাক দিয়ে না, ওই কবরে থাকতে পারবো না। কবর আল্লাহ বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ মরে গেলে কেউ খবর নেয় না। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। হে আরশের মালিক, সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক আল্লাহ, আমাদের ডাকে আল্লাহ আপনি ফিরাইয়া দিয়ে ডাক। জীবনের সব গুনাহগুলো এখনই মাফ করে দেন। গুনাহ মাফ না করে মাহফিল থেকে নিয়েন না, গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না আল্লাহ। মেহেরবানি করে জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন মালিক। জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يقول سبحان ربك رب العزة عما يصفون وسلام